আজকে আপনাদের সাথে খুব ইজি আর সেই সাথে অনেক বেশি মজার একটা মিষ্টি শেয়ার করছি। সেটা হচ্ছে ছানার মিষ্টি। চাইলে এটাকে ছানার বরফিও বলা যেতে পারে, তবে তৈরি করা অনেক সহজ। যে কেউ বানিয়ে নিতে পারবেন। যারা ঝামেলা করে মিষ্টি তৈরি করতে চান না তাদের জন্য অনেক বেশি কাজে আসবে। আর যে মিষ্টি তৈরি করতে গেলে আপনার কোনো রকম ঝামেলাই করতে হবে না। তো চলুন তাহলে তৈরি করে নিই আজকের এই ছানার মিষ্টি। এই ছানার মিষ্টিটা বানিয়ে নেওয়ার পর 1 সপ্তাহের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খাওয়া যাবে, তবে খেতে হবে অনেক বেশি মজার। তো আশা করছি রেসিপি ভালো লাগবে। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 লিটার লিকুইড মিল্ক। তারপর চুলাতে বসিয়ে দিলাম আর অল্প আঁচে জাল করে নিচ্ছি যতক্ষণ এই মিল্কটা ফুটে যাচ্ছে। যখন মিল্কটা ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ভিনিগার। আর এই ভিনিগারে কিন্তু কোনো রকম পানি মিশাইনি, শুধু ভিনিগারটাই ঢেলে দিয়েছি। আর কয়েক সেকেন্ড পরেই দেখা যাবে যে ছানা হতে শুরু করেছে। এই পর্যায়ে ছানাটাকে ঢেলে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ছানাটা ঢালার জন্য আমি এখানে নিয়েছি একটা স্ট্রেনারের মাঝখানে একটা কাপড় বিছিয়ে দিলাম। অবশ্যই পরিষ্কার কাপড়, সুতি কাপড় নিতে হবে। তারপর ছানাটা ঢেলে দিচ্ছি আর চেপে ছানা থেকে পানিটা বের করে নিচ্ছি। এই ছানাটা ঝুলিয়ে রাখার কোনো রকম দরকার নেই, সাথে সাথেই বরফিটা তৈরি করা যাবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে 1 চামচ নিয়ে নিচ্ছি ঘি আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এলাচির গুঁড়া। 1 কাপ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। মিল্কটা আগে থেকে জাল করা ঘন লিকুইড মিল্ক নিয়েছি আমি। তারপর অনবরত নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন লিকুইড মিল্কটা একটু ফুটতে শুরু করবে আর কিছুটা কমে যাবে, ঠিক ওই পর্যায়ে আমাদের ছানাটা দিয়ে দিতে হবে। এখন ছানাটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ কনডেন্স মিল্ক। এর পরিবর্তে আপনারা চিনিটাও নিতে পারবেন, তবে আমি কনডেন্স মিল্ক দিয়ে তৈরি করছি, এখানে আর কোনো চিনি দিতে হবে না। অনবরত নেড়ে মিল্কটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। কিছুক্ষণ জাল করার পরেই দেখা যাবে যে ছানাটা ঝরঝরে হয়ে গেছে। তার মানে আমাদের মিষ্টি তৈরি করার জন্য এই ছানাটা একদম ঠিক আছে। তারপর এখানে আমি একটা কাচের মল নিয়েছি আর অল্প একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আর এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি আর খুব ভালো করে চেপে বাটিটাতে লাগিয়ে নিচ্ছি, তাহলে আমাদের কাটতে সুবিধা হবে। আর উপরে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি যাতে করে দেখতে একটু সুন্দর লাগে। বাদামটা দেওয়ার পর আবারও চেপে দিচ্ছি। তারপর বাটিটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরেই আমাদের এই ছানার বরফি তৈরি হয়ে যাবে। 1 ঘন্টা পর বাটিটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন চলুন আপনাদের সাথে কেটে শেয়ার করি। এই ছানার মিষ্টিটা তৈরি করা একদম সহজ, তবে খেতে অনেক বেশি মজার। এখন আপনার পছন্দ মতো স্লাইস করে কেটে নেবেন আর এটা নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। অন্য যে কোনো মিষ্টি থেকে এই মিষ্টির স্বাদটা আলাদা। আশা করছি আজকের এই সহজ রেসিপিও ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।